এজন্য কোন কোন ঐতিহাসিক বর্ণনায় পাওয়া যায় জিবরাইল আলাইহিস সালাম নবীজির পায়ের তালুতে জিহ্বা দিয়ে ছাঁটতে শুরু করছে। হাত দিয়ে জাগাবেন, ডাক দিবেন, বিরাজনীয় হতে পারে। এখন প্রশ্ন হলো, নবীজি মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, সেখান থেকে আল্লাহর আরশ পর্যন্ত এই রাতে ভ্রমণ করবেন, এটা আগের থেকে জানতেন কিনা বলেন? এই রাতে নবীজির আল্লাহর আরশ পর্যন্ত ভ্রমণ হবে, নবীজি এটা জানতেন কিনা? একজন বলছে জানতেন। মাশাআল্লাহ, নবীজি যদি জানতেন জামা কাপড় গায়ে
মক্কাতে শিহাবে আবি তালেব, চারদিকে পাহাড়, মধ্যখানে খালি জায়গা। কাফেররা নবীজিকে, সাহাবায়ে কেরামের এক জামাতকে এবং আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবং সাথে নবীজির চাচা আবু তালেবও আছে, সোশ্যাল বয়কট করেছে। এরা এখান থেকে বের হতে পারবে না, এদের কোনো আত্মীয় স্বজন এখানে এদের জন্য খাবার পৌঁছাতে পারবে না। কোন দোকানদার, ফেরিওয়ালা এদের কাছে এখানে এসে কোনো পণ্য বিক্রয় করতে পারবে না। এরা বাজারে যায় কোনো বাজার সদাই করতে পারবে না। হযরত আবু তালেব সহ আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ 3 বছর বন্দী ছিলেন। এক পর্যায়ে বাঁচার জন্য গাছের লতা পাতা খেয়েছেন, গাছের লতা পাতা খেয়েছেন। কথা মনে করছে অনেক দূরে। একদিন নবীজি কাঁদতেছিলেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে চাইলেন, কাঁদেন কেন? কোন যুদ্ধ পরাজয়ের খবর এসেছে? কোন সাহাবীর ইন্তেকালের খবর এসেছে? নবীজি বলে না, খাদিজার স্মৃতি মনে পড়ছে, খাদিজার স্মৃতি আমাকে কাঁদাচ্ছে। খাদিজার সম্পর্কে রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশার সতী, মৃত সতীনের জন্য স্বামী কাঁদছে, আম্মা আয়েশার একটু লাগছে। তিনি বললেন, হুজুর, আমরা আপনার 9 জন বিবি বিদ্যমান, বয়স হিসাব করলে সবাই আয়েশা এই খাদিজার থেকে কম। খাদিজা এমন কি স্মৃতি রেখে গেছে যে আমরা 9 জন বিবি থাকতেও আপনি তার জন্য কাঁদতে হবে। তো নবীজি বলেন, আয়েশা, আমি বিবি খাদিজার কোন কোন স্মৃতির কথা তোমাকে বলবো? দাওয়াতি মিশনে মানুষের মার খেয়ে যখন রক্তাক্ত হয়ে আসতাম, খাদিজার সান্ত্বনা আমার সাহস জোগাতো। তারপরে বললেন, শিহাবে আবি তালেবে, আমি একদিন লক্ষ্য করে দেখলাম দুনিয়াবি খাবার না খেতে না খেতে দিনের পর দিন গাছের লতা পাতা খেতে খেতে খাদিজার স্বাস্থ্য ভেঙে পড়েছে, চেহারা ভেঙে গিয়েছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, চেনা মুশকিল। পাশে বসে বসলাম, বললাম, খাদিজা, তুমি ছিলে মক্কার সেরা ধনী, সেরা ব্যবসায়ী, তোমার রাত প্রসাদ ছিল, রাজকীয় খাবার ছিল। আজ এখানে আমার সঙ্গে গাছের লতা পাতা খেয়ে বাস্তব শুধু আমার কারণে। কি আমাকে গ্রহণ না করলে তো তোমার এই হাল হতো না। ছেড়ে দাও না আমাকে, কে তোমাকে টাকা দেবে না, আবার ব্যবসা শুরু করো, তোমার অর্থ হবে, করি হবে, রাত প্রসাদ হবে, রাজকীয় জীবন যাপন হবে। নবীজি বলে, আয়েশা, খাদিজা যার কাতার কানতে কানতে বলল, হুজুর, আপনার সঙ্গে এখানে গাছের লতা পাতা খেয়ে বেঁচে আসি, এতে আমার কোনো আফসোস নেই। আমার জিন্দেগির একটাই আফসোস, আমি আপনাকে পেয়েছি আমার জীবনের 40 বছর বয়সে। আমার জীবন থেকে মূল্যবান 40টি বছর কেটে গেছে আপনি ছাড়া। ওই 40টা বছরে যদি আমি আপনাকে পাইতাম আর এভাবে গাছের লতা পাতা খেয়ে বেঁচে থাকতাম, নিজেকে আরো ধন্য মনে করতাম। 3 বছর পরে যখন বন্দিশালা থেকে মুক্তি পাইলেন, কিছুদিন পরে আম্মাজান খাদিজা ইন্তেকাল করলেন, কিছুদিন পরে আবু তালেব ইন্তেকাল করলেন, কিছুদিন পরে তায়েফে যায় রক্তাক্ত হইয়া ফিরে আসলেন। এই কয়েকটা ঘটনা মিলে ওই বছরটাকে বলা হয় আমুল হুজনে, দুঃখ দুর্দশার বছর। একদিকে জেল, আরেকদিকে প্রিয়তমা বিবির ইন্তেকাল। চাচা ইসলাম গ্রহণ না করলেও নবীজির মাথার উপরে সবসময় ছায়ার মতো ছিলেন।
সেই চাচাও চলে গেলেন, তায়েফে গেলেন। নবীজির দুধবা হালিমা সাদিয়ার বাড়ি তায়েফে বড় হয়েছেন নবীজি, সেখানকার মানুষ হয়তো আদর করবে। সেখানে দেয়া হলেন রক্তাক্ত। সেখানে এক পর্যায়ে রক্তাক্ত হয়ে এক জায়গায় বসলেন। সেখানে বসে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করলেন, ইলামান তাকিল্লি, আল্লাহ তুমি আমাকে কার হাওলা করছো? আমার প্রতি কোন দয়া মায়া তাদের নাই। আল্লাহ নবীজিকে জানালেন, আমি আপনাকে এই কথার জবাব পরে দেব, কষ্ট করলে সুখ আছে। নবীজির এই সব দুঃখের প্রতিদান হিসাবে আল্লাহ পাক নবীজিকে আল্লাহর আরশে নিয়ে গেছে। আরশে নিয়ে এক পর্যায়ে বলছেন, আপনি যে বলেছেন ইলামান তাকিলনি, কার হাওলা করেছে? আমার হাওলা ছিলেন। সেদিন কষ্টের প্রতিদান আর আপনার কদম আমার আরশ। নবীজি মেরাজে গেছেন আর আসছেন, বাহ্যিক সময় হলো সামান্য। কথা বলতে কিন্তু কোন কোন ঐতিহাসিকরা বলেন জান্নাত জাহান্নাম আল্লাহর আরশের কুরসি সব ভ্রমণ করে আসতে দুনিয়াবি সময়ের হিসাবে 27 বছর কেটেছে। তো 3:30 থেকে আসর পর্যন্ত সময়ের মধ্যে তা বয়ান করে শেষ করা সম্ভব নয়। সর্বোপরি কথা হলো, মেরাজ থেকে এনেছেন আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ, ছিল 50 ওয়াক্ত নামাজ। আমরা 5 ওয়াক্ত পড়ব, আল্লাহ সওয়াব দিবে 50 ওয়াক্ত। এবং যাবতীয় যত নামাজ, যত ইবাদত আছে সব কোরআনের মাধ্যমে, জিবরাইল ফেরেশতার মাধ্যমে দুনিয়াতে নাযিল হয়েছে। আর নামাজ আল্লাহ পাক আমাদের নবীকে ডাইরেক্ট দিয়েছেন। নবী মেরাজ থেকে নামাজ এনেছেন, আর আমরা যখন সেই নামাজে দাঁড়াবো আল্লাহর সঙ্গে নামাজের মধ্যে আমাদের সাথে কথা হবে। এজন্য নবীজি বলেছেন, নামাজ এমন ভাবে পড়ো যেন তুমি আল্লাহকে দেখো, এমন যদি না আল্লাহ তো তোমাকে দেখে। যাই হোক, যা আলোচনা হলো, আল্লাহ পাক না না সব জায়গায় নামাজ বন্ধ, খারাপ দেখা যথেষ্ট আলোচনা হয়েছে তো আলহামদুলিল্লাহ। ওরা 40 মিনিট হয়েছে। সব জামাতের সাথে আমাদের জামাত হয়ে যায়। 10 মিনিট বাড়াই করলে যে অনেক কিছু হবে এমন তো না। আর যেখানে ঢুকছি এটা হলো সাগর। দোয়া করে দিই, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ তাআলা, খিদমত কোরআন সুন্নাহ পরিষদের মাহফিলে আসরের নামাজের পূর্বে আমরা তোমার শাহী দরবারে হাত তুলেছি। মাওলা মুনিব, মেহেরবানি করে আমাদের জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দাও। আমাদের মা বাবা